এসকেবি বাংলা অনলাইন টিউটোরিয়াল ক্লাসে তোমাদের স্বাগত। আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো এবং সুস্থ আছো। এসএলএসটি, এমএসসি, পিএসসি তার সঙ্গে নবম থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমাদের এই চ্যানেল থেকে বিভিন্ন ধরনের ক্লাস দেওয়া হয়ে থাকে। তার সঙ্গে বিভিন্ন ধরনের মক টেস্টও নেওয়া হয়ে থাকে ধারাবাহিকভাবে। আজকে আমরা আমাদের এই ক্লাসে করব সাহিত্য সঞ্চয়ন থেকে মক টেস্ট নম্বর 18। এর আগে আমাদের এই চ্যানেলে 1 থেকে 17 নম্বর পর্যন্ত মক টেস্ট ধারাবাহিকভাবে হয়ে গেছে। তোমরা যারা দেখোনি তারা অবশ্যই দেখে নিও, আর যারা দেখেছো তারা জানো যে ক্লাসগুলি তোমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। চলো তাহলে দেরি না করে আজকের ক্লাসটি শুরু করছি। আজকের 1 নম্বর প্রশ্ন, ভারতের ন্যাশনাল ডিশ হলো ভাত আর ডাল, ভাত আর তরকারি, ভাত আর সবজি, সবগুলোই ঠিক। এখানে সঠিক আনসার হবে বি অপশন, ভাত আর তরকারি। 2 নম্বর প্রশ্ন, মহাভারতের কোন পর্বে সামিষ বনাম নিরামিষ প্রসঙ্গের অবতারণা করা হয়েছে? অনুশাসন পর্বে, বন পর্বে, বিরাট পর্বে, সভা পর্বে। সঠিক আনসার হবে এ অপশন, অনুশাসন পর্বে। 3 নম্বর প্রশ্ন, তুর্কি মুসলমানেরা রাজকার্যের জন্য সাহিত্যে তারা কোন ভাষা ব্যবহার করত? আরবি, পর্তুগিজ, ফার্সি, আরবি ও ফার্সি। এখানে সঠিক আনসার হবে সি অপশন, ফার্সি। 4 নম্বর প্রশ্ন, পেলসের্থ হলেন একজন পর্তুগিজ পর্যবেক্ষক, ওলন্দাজ পর্যবেক্ষক, ফরাসি পর্যবেক্ষক, গ্রিস পর্যবেক্ষক। এখানে সঠিক আনসার হবে বি অপশন, ওলন্দাজ পর্যবেক্ষক। 5 নম্বর প্রশ্ন, পাবলো নেরুদা কোন দেশের কবি ছিলেন? চিলি, স্পেন, চীন, গ্রিক। সঠিক আনসার হবে এ অপশন, চিলি। 6 নম্বর প্রশ্ন, মিসেস বুল হবে, মিসেস বুলের বয়স কত ছিল? 50 বছর, প্রায় 50 বছর, 55 বছর, প্রায় 55 বছর। এখানে সঠিক আনসার হবে বি অপশন, প্রায় 50 বছর। 7 নম্বর প্রশ্ন, আয়ারও বেঁধে বেঁধে থাকি কবিতায় কি না থাকার কথা বলা হয়েছে? ধর্ম, প্রেম, ইতিহাস, শিল্প। সঠিক আনসার হবে সি অপশন, ইতিহাস। 8 নম্বর প্রশ্ন, আফ্রিকা কবিতাটি পত্রপুট কাব্যগ্রন্থের অন্তর্গত। এই পত্রপুট কাব্যগ্রন্থে মোট কতটি কবিতা রয়েছে? এই প্রশ্নটি কি বলা রয়েছে যে আফ্রিকা কবিতাটি যে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের, সেই কবিতাটি পত্রপুট কাব্যগ্রন্থের অন্তর্গত। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে এখানে। আর এই পত্রপুট কাব্যগ্রন্থে মোট কটি কবিতা রয়েছে সেটা জানতে চেয়েছে। 16টি, 17টি, 18টি, 20টি। সঠিক আনসার হবে সি অপশন, 18টি। 9 নম্বর প্রশ্ন, দামগল্পের মূল বিষয় কি? সাহিত্য, বিজ্ঞান, ইতিহাস, গণিত। সঠিক আনসার হবে ডি অপশন, গণিত। 10 নম্বর প্রশ্ন, তথাগতর মামার পেশা কি ছিল? ডাক্তার, পুলিশ অফিসার, স্কুল শিক্ষক, মৎস্য উন্নয়ন বিভাগের বড় অফিসার। এখানে সঠিক আনসার হবে ডি অপশন, মৎস্য উন্নয়ন বিভাগের বড় অফিসার। 11 নম্বর প্রশ্ন, শৈশবের লেখার পাত বলতে ছিল খাতা, রুজি, কাঠ, কলাপাতা। সঠিক আনসার হবে ডি অপশন, কলাপাতা। 12 নম্বর প্রশ্ন, পালামৌ কিসের নাম? নদী, কবিতা, উপন্যাস, একটি পরগনা। সঠিক আনসার হবে ডি অপশন, একটি পরগনা। 13 নম্বর প্রশ্ন, উপোস গল্পের বুড়ি কে ছিলেন? এশার নানি, এক বিধবা মহিলা, এশা সম্পন্ন ঠাকুর দাদার নাতনি, ঠাকুর দাদার স্ত্রী। সঠিক আনসার হবে সি অপশন, এশা সম্পন্ন ঠাকুর দাদার নাতনি। 14 নম্বর প্রশ্ন, তাকে দেখে তথাগত চমকে উঠল। তাকে বলতে কাকে বোঝানো হয়েছে এখানে? এক সাধু, এক ভবঘুরে, এক সন্ন্যাসী, ঝড়ো সাধু। এখানে সঠিক আনসার হবে ডি অপশন, ঝড়ো সাধু। 15 নম্বর প্রশ্ন, সাত ভাই চম্পা কবিতায় রাজকুমার কোথায় যাচ্ছিলেন? রাজসভায়, যুদ্ধে, বনভোজনে, রাজকুমারীকে উদ্ধার করতে। এখানে সঠিক আনসার হবে ডি অপশন, রাজকুমারীকে উদ্ধার করতে। 16 নম্বর প্রশ্ন, এমন একটি দেশে আসলে সকলে পথ হারায়। কোন দেশের কথা বলা হয়েছে? মেঘালয়, 3 পাহাড়ের কোলে, হিমালয়, কাশ্মীর। সঠিক আনসার হবে বি অপশন, 3 পাহাড়ের কোলে। 17 নম্বর প্রশ্ন, নিরুদ্দেশ গল্পটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে? সামনে চড়াই, বাল্যস্মৃতি, রংমহল, পেছনের গল্প। সঠিক আনসার হবে এ অপশন, সামনে চড়াই। 18 নম্বর প্রশ্ন, রাধারানী গল্পে রথের মেলা ভেঙে যায় কেন? ঝড় ওঠায়, বৃষ্টি হওয়ায়, হাতির উপদ্রবে, পুলিশি বাধায়। সঠিক আনসার হবে বি অপশন, বৃষ্টি হওয়ায়। 19 নম্বর প্রশ্ন, কবিতা সিংহ কোন ছদ্মনামে লিখতেন? কবি কুমারী, রেবা রায়, সুচরিতা, সুলতানা চৌধুরী।
সঠিক অ্যান্সার হবে ডি অপশন, সুলতানা চৌধুরী। 20 নম্বর প্রশ্ন, তাই কোনো পাখিও বসে না, পাখি বসে না কোথায়, এটা জানতে চেয়েছে। গায়ের মাঠে, শহরে বাবুদের বাড়ি, পাঁচিলে, ঘাটে। সঠিক অ্যান্সার হবে বি অপশন, শহুরে বাবুদের বাড়ি। 21 নম্বর প্রশ্ন, আবহমান কবিতাটি অন্ধকার বারান্দা কাব্যগ্রন্থের কত সংখ্যক কবিতা? 30 সংখ্যক, 31 সংখ্যক, 32 সংখ্যক, 33 সংখ্যক। এখানে সঠিক অ্যান্সার হবে এ অপশন, 30 সংখ্যক। পরের প্রশ্নে যাওয়ার আগে আরও একটা কথা বলি, এই মক টেস্টগুলির পিডিএফ দেওয়ার জন্য ব্যবস্থা করা হয়েছে। অনেক দিন থেকেই তোমরা এই মক টেস্টগুলির পিডিএফ তোমরা চেয়েছিলে, সেই জন্য দেখো এখানে একটা হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে। তোমরা যারা এই মক টেস্টগুলির পিডিএফ নিতে চাও তারা ওই হোয়াটসঅ্যাপ নম্বরে গিয়ে জানাও যে তোমরা পিডিএফগুলি নিতে চাও। আর এই পিডিএফগুলি নেওয়ার জন্য একবার মাত্র টাকা জমা দিতে হবে, বাকি ক্ষেত্রে কিন্তু আর দেওয়া হবে না। আপ টু এক্সাম পর্যন্ত যত রকমের ক্লাসই হোক না কেন এই চ্যানেলে সেই ক্লাসগুলির পিডিএফ কিন্তু তোমাদেরকে দেওয়া হবে। 22 নম্বর প্রশ্ন, সেই ছিল সবচেয়ে অবিশ্বাসী, স্পেলিংটা একটু দেখে নেবে। এখানে কার কথা বলা হয়েছে? মোহন প্যাটেল, নরসিংহ, মণিময় দত্ত, দেবেন্দ্র রায়। সঠিক অ্যান্সার হবে এই অপশন, মোহন প্যাটেল। 23 নম্বর প্রশ্ন, এ মাহ ভাদরে ভরা ভাদরের শেষে, বিদ্যাপতির এই পদটি কোন কবিতার মধ্যে রয়েছে বা আছে? আমরা, একাকারে, অভিষেক, সাত ভাই চম্পা। এখানে সঠিক অ্যান্সার হবে ডি অপশন, সাত ভাই চম্পা। 24 নম্বর প্রশ্ন, কেয়া কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেন 1302 বঙ্গাব্দের 18 ভাদ্র, 1302 বঙ্গাব্দের 18 জ্যৈষ্ঠ, 1302 বঙ্গাব্দের 18 চৈত্র, 1302 বঙ্গাব্দের 18 শ্রাবণ। সঠিক অ্যান্সার হবে সি অপশন, 1302 বঙ্গাব্দের 18 চৈত্র। 25 নম্বর প্রশ্ন, মঠ অট্টালিকা ভেঙে ফেলে কে? হাতি হবে এখানে, হাতি, হনুমান, সিংহ, গন্ডার। সঠিক অ্যান্সার হবে বি অপশন, হনুমান। 26 নম্বর প্রশ্ন, মহারাজের হুকুমনামা হাতে নিয়ে কে এদিকে আসছেন? সূচক, জানুক, রাজশালক, জেলে। সঠিক অ্যান্সার হবে সি অপশন, রাজশালক। শালক বানামটা তালিবস্বয় জফলা আকার ল ক হবে। 27 নম্বর প্রশ্ন, আমার ডান পাশে কি রয়েছে? ধস, গিরিখাত, বোমারু, হিমানির্বাদ। সঠিক অ্যান্সার হবে এ অপশন, ধস। 28 নম্বর প্রশ্ন, আগুনের মতো হবেই কে? জল, বায়ু, মাটি, মানুষ। সঠিক অ্যান্সার হবে সি অপশন, মাটি। 29 নম্বর প্রশ্ন, চিরতরে থেমে যায়, কি থেমে যায়? নতুন জীবন, নদী প্রবাহ, জলধারা, বিহঙ্গ গীত। এখানে সঠিক অ্যান্সার হবে ডি অপশন, বিহঙ্গ গীত। 30 নম্বর প্রশ্ন, আজকে শেষ প্রশ্ন, সৈয়দ আলাউল কত শতকের কবি ছিলেন? পঞ্চদশ, ষোড়শ, সপ্তদশ, অষ্টাদশ। এই প্রশ্নটির অ্যান্সার তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। আজকের ক্লাসটি এ পর্যন্ত। ক্লাসটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, ধন্যবাদ।